নমস্কার। আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। গতকাল অর্থাৎ 10/7/2026 তারিখে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডাইরেক্টরেট প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে একটা গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি বের হয়েছে, যার মেমো নাম্বার 638-23-SC/P ডেটেড 10th July 2026। দ্য কমিশনার অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে সমস্ত জেলার যে প্রাইমারি স্কুল কাউন্সিল আছে তাদের চেয়ারম্যান বা চেয়ারপারসনের উদ্দেশ্যে এই বিজ্ঞপ্তি বার করা হয়েছে। এই বিজ্ঞপ্তির বিষয়বস্তু হচ্ছে রেশনালাইজেশন অফ প্রাইমারি স্কুল টিচার্স। রাজ্যের সমস্ত ডিপিএসসি বা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যানদের উদ্দেশ্যে পাঠানো এই বিজ্ঞপ্তিতে ছাত্র শিক্ষক অনুপাত বা পিটিআর মেনে অবিলম্বে শিক্ষকদের সারপ্লাস ট্রান্সফার বা উদ্বৃত্ত বদলি কার্যকর করার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। আরটি অর্থাৎ সবার জন্য শিক্ষা সুনিশ্চিত করতে এই রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 সালে তৈরি হয়েছিল। এই আইন অনুযায়ী যে কোনো প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রী ও শিক্ষকের আদর্শ অনুপাত পিউপিল টিচার রেশিও বা পিটিআর বজায় রাখা সম্পূর্ণ বাধ্যতামূলক। নিয়ম অনুযায়ী এই অনুপাত হতে হবে 30:1, 30:1, অর্থাৎ প্রতি 30 জন ছাত্রছাত্রী পিছু ন্যূনতম একজন করে শিক্ষক থাকতে হবে। স্কুল শিক্ষা দপ্তরের সাম্প্রতিক বিজ্ঞপ্তিতে এই নিয়মটিকে কঠোরভাবে রাজ্যের প্রতিটি প্রাথমিক স্কুলে প্রয়োগ করার নির্দেশ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী বর্তমানে রাজ্যের যে সমস্ত বিদ্যালয়ে ছাত্র সংখ্যার তুলনায় শিক্ষকের সংখ্যা অতিরিক্ত অর্থাৎ সারপ্লাস বা উদ্বৃত্ত, সেখান থেকে শিক্ষকদের অবিলম্বে বদলি করে সেই সব বিদ্যালয়ে পাঠানো হবে যেখানে শিক্ষকের চরম ঘাটতি রয়েছে। রাজ্যে এমন অনেক স্কুল রয়েছে যেখানে ছাত্র সংখ্যা অনেক বেশি কিন্তু সেই অনুপাতে শিক্ষক নেই, ফলে পঠন পাঠন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। শিক্ষা দপ্তর চাইছে খুব দ্রুত বা আর্জেন্ট বেসিসে উদ্বৃত্ত শিক্ষকদের ট্রান্সফার করে এই ঘাটতি মেটাতে। এই প্রক্রিয়ার মূল উদ্দেশ্য হলো রাজ্যের প্রতিটি প্রান্তে শিক্ষার সমান মান বজায় রাখা। বিজ্ঞপ্তির দ্বিতীয় অংশে অত্যন্ত স্পষ্টভাবে জানানো হয়েছে যে রাজ্যে যে সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা একদম শূন্য বা যাদের জিরো এনরোলমেন্ট রয়েছে, সেই স্কুলগুলির শিক্ষক শিক্ষিকাদেরও অবিলম্বে অন্যত্র বদলি করা হবে। যে স্কুলে পড়ুয়াই নেই সেখানে শিক্ষক রাখার কোনো যৌক্তিকতা নেই, তাই এই পদক্ষেপের ফলে শিক্ষা ব্যবস্থায় সরকারি মানব সম্পদের সঠিক ও কার্যকর ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে। এদিকে গত 1 জুলাই 2026 তারিখে রাজ্যের উৎসসী পোর্টাল পুনরায় স্বাভাবিক হয় প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের মনে বদলির জন্য এক নতুন আশার সৃষ্টি হয়েছিল। বহু বছর ধরে বাড়ি থেকে অনেক দূরে কর্মরত শিক্ষক শিক্ষিকারা নিজেদের জেলায় বা বাড়ির কাছাকাছি বদলি হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু এরই মধ্যে রাজ্য সরকারের স্কুল শিক্ষা দপ্তরের কমিশনার তরফ থেকে গত 10ই জুলাই এই গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি হয়েছে। এই নতুন বিজ্ঞপ্তি প্রকাশের ফলে শিক্ষক শিক্ষিকাদের মনে গভীর উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে, কারণ সরকার এখন সাধারণ বদলির চেয়ে সারপ্লাস ট্রান্সফারের উপর সর্বাধিক জোর দিচ্ছেন। শিক্ষক মহলের একাংশের মতে রাজ্যে যদি দ্রুত নতুন প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা যেত তবে হয়তো শিক্ষকদের এই ঘাটতি সহজেই মিটে যেত এবং এই উদ্বৃত্ত বদলির বিষয়টি এতটা প্রকট হয়ে উঠত না। এর ফলে উপযুক্ত কারণ বা পয়েন্ট থাকা সত্ত্বেও অনেক শিক্ষক শিক্ষিকার সাধারণ বদলির প্রক্রিয়া এই মুহূর্তে থমকে যেতে পারে বা বিলম্বিত হতে পারে বলে মনে করা হচ্ছে। রাজ্য জুড়ে প্রাথমিক শিক্ষক শিক্ষিকার বদলির নতুন বিজ্ঞপ্তি, ছাত্র শিক্ষক অনুপাত মেনেই হবে এই ট্রান্সফার। এই সংক্রান্ত যে বিজ্ঞপ্তি সামনে এসেছে তার তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।